তো চলুন শুরু করা যাক। তো এখানে যেহেতু এই ক্যারেক্টারটা আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে, মানে করব, তো সেক্ষেত্রে মহিলা ক্যারেক্টারের এখানে কি করতে হবে, যে শাড়ি পরা ক্যারেক্টারটা রয়েছে একে কি করতে হবে, এই গলা থেকে পা অবধি আঁকতে হবে, ঠিক আছে, মানে গলা থেকে পা অবধি আঁকতে হবে হিপের আন্ডারে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ধরেন আপনার এখানে ইটা নেই, ঠিক আছে, পাটা নেই, তো পা যদি থাকতো তো আমরা কি করতাম, শুধুমাত্র পায়ের যে ফুটটা আছে ওইটা শুধু করতাম, ঠিক আছে, আর বাদ বাকি কোনো কিছু করতাম না। তো এখন যেহেতু আমাদের ইটা করতে হবে, মানে হিপটা করতে হবে, হিপ গলা থেকে এই এই অবধি হবে, তো এখান থেকে আমি ফোল্ডারের নাম করে নিয়েছি হিপ। তো হিপটা আমি তৈরি করে ফেলি, ঠিক আছে। তো অবশ্যই তার জন্য পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করে এখান থেকে আমি গলা আন্দাজে ডিটেক্ট করে আমি হচ্ছে শুরু করে দিলাম কাজ করা। আউটলাইনটা আনভিজিবল করে নিলাম, তারপরে আস্তে আস্তে এরকমভাবে আমি হচ্ছে করতে করতে চলে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে এরকম হবে অনেকটা, এরকমটা করে এখান থেকে এইটা চালাই দিলাম। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এই দাগটা না, এই দাগটা আমরা পরে দিয়ে দিব, ঠিক আছে, এখন দেওয়াটা জরুরি না। তো এখানে এই অবধি একবার টেনে নিলে মনে হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। তো ছোটো ছোটো যে পার্টগুলো আছে সবগুলো আমরা এক করে করে ফেলি। আচ্ছা, তো এখন অটোমেটিকলি বুঝে গেলাম কিভাবে। আচ্ছা দাঁড়ান, একটা ছোট্ট একটু একটু ওয়েট প্লিজ, আমি এটা হাতের কাজ সেরে নিই। এবার মেসেজ দিচ্ছে বারবার, এটা বিদায় করে নিই, নাহলে মেসেজ দিয়ে যাবে না। মোস্তফা কামাল ভাই কেমন আছেন? হ্যালো, মোস্তফা কামাল ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তো এখানে কোথায় বুঝেননি বলেন? আমি তো মাত্র আসলাম। আচ্ছা, হচ্ছে আবু বক্কর ভাইয়ের প্রবলেম মনে হয়, কোথায় বুঝেননি বলেন? ভাই আমি কিছু দেখিনি, আমি একে বের করে দেওয়া হয়েছে দেখলাম মিট থেকে, তো আমি কেবল আবার জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে, আপনি বুঝে নেবেন। এটা সিম্পলি কিছু না, ক্যারেক্টার বানাচ্ছি, ঠিক আছে, পেন টুল দিয়ে আঁকা নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আবার শুরু করি, সেটা হচ্ছে যে এই যে এইভাবে, তারপরে এভাবে, যাই হোক এটা তো দেখার কিছু নেই, তো আমি করতে থাকি, আপনারা দেখে নিন। হ্যাঁ, যদি গ্রাফিক্স ট্যাব থাকতো এখানে এত কষ্ট করা লাগতো না। যাক, হলেই হলো, সেভাবে করতে করতে চলে যায়। শেপটা সোজা, তো এখান থেকে শাড়ির শেপটা করে নি ফুলফিল, তারপরে আঁচলটা করবানে। তো শাড়ির শেপ ধরেন এই অবধি, ঠিক আছে, এখান থেকে মিশাই দিতে হবে শাড়ির আঁচল। এটা হচ্ছে রাখালের বউ, ঠিক আছে।
আচ্ছা, তো মোটামুটি এই অবধি শেষ। আচ্ছা, তো এবার কি করতে হবে, এইখান থেকে আবার শুরু করতে হবে, ঠিক আছে? এখান থেকে আবার শুরু করতে হবে। সত্য ভাই এখানে কোন মানে কোন অ্যাঙ্গেলে এটা করলে মানে অ্যানিমেশনটা করলে আমার মানে একটা দিয়ে আমি সবকিছু করতে পারবো, এই যে যেটা যেটা করছি এটা, মানে এই প্রসেস এটাই করতে হবে। মানে আমি যেটা করছি এই অ্যাঙ্গেলে করলে সবগুলো করতে পারবেন, ঠিক আছে? মানে সব জায়গাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যারেক্টার চলে, বুঝতে পারছি? আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে মনে করেন যে একটা অ্যানিমেশন মানে তৈরি করার ক্ষেত্রে হ্যাঁ, যখন এখন আপনি তৈরি করতেছেন সময়টা আগে কোন সাইডে কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হবে, মানে হাতের দিক পায়ের দিক মানে কোন সাইডটা নিয়ে কাজ করলে আগে প্রথমে ভালো হবে? আচ্ছা, আমি প্রথমে হিপ দিয়ে শুরু করি, তারপরে হিপের পরে হাত করি, হাতের পরে পা করি, ঠিক আছে? এই আর কি। আর এখন এটা আছে, আপনি এটা চাইলে, কি একটু এরকম সমস্যা আছে? বুঝিনি মানে আমি ধরেন আগে হাতের কাজ করলাম, ঠিক আপনি আছে, আপনি বা যেটা পরে খুশি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি কি বলতেছেন। আপনি যেটা খুশি আগে আগে পরে করতে পারেন, ওইটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে আসলটা করলাম না, ঠিক আছে? আসল করাটা জরুরি না, আসলটা করলাম না, তো আপনারা চাইলে করে নেবেন, সমস্যা নেই। তো এখানে আমি আউটলাইন মানে রেফারেন্স লেখা ডিলিট করে দিয়ে, না সরি, নিচের কিছু কাজ বাকি রয়েছে, এখানে এইটা করে দিই। এইটা করে দিলেই মোটামুটি অনেকটাই শেষ হয়ে যাবে কাজ। ব্যাস, ঠিক আছে? তো এইবার কি করব, আউটলাইন মানে রেফারেন্স লেটার ডিলিট করে মানে আনভিজিবল করে দিয়ে পুরোটা সিলেক্ট করে শেড বিল্ডার দিয়ে শুধুমাত্র কি করব, বাইরের যে অংশগুলো আছে এগুলো কেটে দেবে, ঠিক আছে? এর ভিতরে কোথাও শেড বিল্ডার ইউজ করবো না, ওকে? আচ্ছা, এগুলো হয়ে গেল। সো এইটার হচ্ছে যে শুধু এইখানে শেপ বিল্ডার ইউজ করবো, কেননা এখানে হচ্ছে বডির কালার দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি সিলেক্ট করে জাস্ট বডি কালারটা পিক করে দিচ্ছি, দেন পুরোটা ধরে, সরি ফর দ্যাট, পুরোটা ধরে এখান থেকে শাড়ির কালারটা এইরকম এটা পিক করে দিচ্ছি, দেন তারপরে বডির কালারটা নিয়ে এখানে এটা পিক করে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আবার এটা পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্রোক কালার দিচ্ছি এবং স্ট্রোকের আউটলাইনটা আমি 2 করে দিচ্ছি, ঠিক আছে? যাতে করে বুঝতে সুবিধা হয়। তো মোটামুটি আমাদের শাড়িটা এরকম দেখাচ্ছে এখন, ঠিক আছে? বডিটা, তো এটাকে একটু রং চং করতে হবে। তো রং চং করার জন্য আমি কি করব, এটা পুরোটা ধরে এটা গ্রুপ করে নেব, গ্রুপ করার পরে এটা লক করে দেব, লক করার পরে উপরে চলে যাব, এটার আউটলাইনটা আনভিজিবল রাখবো এবং উপরের লেয়ারে চলে যাব। উপরের লেয়ারে চলে যাওয়ার পরে আবার পেন টুল নেব, পেন টুল নিয়ে এইভাবে এটা আঁকতে থাকবো, ঠিক আছে? এইভাবে এটা আঁকতে থাকবো, মানে এই ডিজাইনগুলো আস্তে আস্তে করে দেবো, ঠিক আছে? তো এটার যে কালারটা সেটা হচ্ছে যে অনেকটা এইরকম, তো দেখুন যে এরকমটা হয়ে গেল। আবার পেন টুল নিয়ে এইখান থেকে এরকম করে ছেড়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে? তো এখানে এটা বেশি হয়ে গেল, বেশি ছোট এটা জরুরি না, হলেই হলো আর কি। আচ্ছা, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আচ্ছা এইটা এখানে করে নিয়ে আমি হচ্ছে সবগুলোর আউটলাইনটাই করে দিই, ঠিক আছে? এগুলো সব ধরে আমি জাস্ট স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিই, দেওয়ার পরে ফিল কালারটা নান করে দিই, ঠিক আছে? তাহলে শুধু স্ট্রোক কালারটাই শো করলো। স্ট্রোক কালারগুলো ধরে আমি একটু স্ট্রোক কালারটা বাড়িয়ে 3 করে দিলাম, দেন এখান থেকে আগা সুসলো মতন করে দিলাম, ঠিক আছে? তো এবার দেখুন যে কেমন দেখাচ্ছে, এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে? তো সেম কাজগুলো আমরা নিচেতেও করব। তো পেন্টুল নিলাম, পেন্টুল নেওয়ার পরে ছোটো ছোটো এগুলো করতেছি না, এগুলো যেগুলো ছোটো ছোটো এগুলো করে দিলাম, ঠিক আছে? মানে যেগুলো ইজিলি হয়ে যায় তাড়াতাড়ি ওইগুলো করতেছি, বা ডিজাইন যেটাই বলেন।
কুচি শাড়ি পরলে শাড়িতে এরকম কুচি থাকে। এখান থেকে এই অবধি, তারপরে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি, তারপরে একটু কার্ভ কোয়ালিটির। এখানে যতগুলো আমি দাগ তৈরি করলাম বা স্টোক দিলাম, তো এখন প্রত্যেকটা একসাথে ধরবো, ধরে আমি কি করব, এখান থেকে স্টোক 3-এ দিয়ে দিলাম, 3-এ দিয়ে এখান থেকে জাস্ট এটা করে দিলাম, ঠিক আছে, সুস্লো করে দিলাম। দেওয়ার পরে সবগুলো এরকম দেখাচ্ছে। তো এবার হচ্ছে আমি একটু এটা করে দেখি। তো দেখুন এবার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এবার কি করব, পুরোটা ধরে সেম গ্রুপ করব। গ্রুপ করার পরে হিপের লেয়ারটা আনলক করব। আনলক করার পরে যেটা স্টক করলাম, শুধু স্টকের যে লেয়ারটা ছিল এটা নিয়ে আমরা হিপের মধ্যে ঢোকায় দেব। দেওয়ার পরে আবার পুরোটা একসাথে ধরে জাস্ট কি গ্রুপ করে দেবো, ঠিক আছে। তো তাহলে কি হলো, এগুলো হচ্ছে একটা লেয়ারের মধ্যে হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো যদি শেপ বিল্ডার দিয়ে করা হতো না, তাহলে জীবন শেষ হয়ে যেত, অনেক সময় লাগতো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হিপ হয়ে গেল। এবার কি করতে হবে, হাত করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে হাতের যে পোস্টটা আছে, অনেকটা পোস্টটা একটু আনপ্রফেশনাল মতো। সো আমি এখান থেকে 3টা লেয়ার তৈরি করে নিচ্ছি। লেয়ারটার নাম দিচ্ছি প্রথমে লেফট আর্ম, তারপরে লেফট ফর আর্ম, তারপরে দিচ্ছি লেফট হ্যান্ড। আচ্ছা, এটা হলো। তো এখন হচ্ছে যে হাতের এটা করে ফেলতে হবে। এখানে ডাইন হাতের যে লেয়ারগুলো আছে সেগুলো রিনেম করে ফেলি। আবহাওয়া ভাই, শুক্রবারে কি ক্লাস করতে কোনো সমস্যা আছে এই সপ্তাহে? আপনি প্রতিদিন ক্লাস করেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন ক্লাস করে তো আমি আর এক ব্যাচ শুরু করেছি, ওখানে সমস্যা। আমি একই কথা বলতে হবে, প্রত্যেক দিনই ক্লাস করেন, কোনো সমস্যা নেই। বিষয় হচ্ছে যে সামনে রমজান মাস, ঠিক আছে, এই ক্লাসগুলো মনে হয় না যে করতে পারবো। আচ্ছা, রমজান মাসে তো আমার যতদূর ধারণা আপনাদের নামাজ 8টায় শেষ হয়ে যায় না? তো রমজান মানে আপনাদের রোজা থাকেন দিনের বেলায়? 10টা 10:30। আচ্ছা, তাহলে একটা কাজ করবানে, 8:30 থেকে শুরু করবানে ক্লাস। 8:30 থেকে তো জামাতি শুরু হবে। ও আচ্ছা, যাই হোক, এখানে পলাশ দাদা থাকবে না, ক্লাস রেকর্ডিং পেজ নিয়ে নিতে পারবেন। তাহলে ক্লাস রেকর্ডিং দিয়ে ভাই আর ক্লাস করা হয় না, এটা প্রত্যেক বইসে আরো বোরিং লাগে দেখতে। আপনি একটা কাজ করতে পারেন যে ইফতারের পরে একটু সময় নিয়ে, যতক্ষণ সময় থাকে আর কি, ওটুকু একটু কভার করতে পারেন। ইফতারের পরের থেকে মনে করেন যতটুকু নামাজের আগ পর্যন্ত যতটুকু হয় আর কি। হ্যাঁ, ওইটাই ঠিক ভাই, আছে। ক্লাসটা একটু টাইমের ভিতরে নেন, কারণ দেখা যায় একদিন নিতেছেন, 2 দিন নিতেছেন, আমাদের তো কাজ থাকে নাকি, একটু বিবেচনা করে রাখবো। না, এখন আপনাদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে। আপনাদের কি কোনো সময় বিকাল দিকে টাইম হবে, মানে 1টা-1টার দিকে পরে? মানে না বুঝলাম ভাই, আমার অফিস আছে যে, অফিস টাইমে ভাই সম্ভব না। এই কারণে জিজ্ঞাসা করলাম। কারণ বিষয় যে ইফতারের পরে তো আপনি টাইমে পাবেন না, বেশি একটা রেস্টের বিষয় আছে। হ্যাঁ, সেটাই। এই যে খাইতে খাইতে রেস্টটা নিলাম, যতক্ষণ করা যায় আর কি। ভাই হয় না, সেটা হয় না, কি কি করা আছে বলেন। আরেকবার 11টা থেকে 10 দিন পর্যন্ত আপনি মনে করেন যে ভালো মতো চলতে পারেন, তারপরে যখন শরীরটা আপনার ক্লান্ত হয়ে যাবে তখন কিন্তু আর পারবেন না। পরে শুক্রবার ছুটি ক্লাস আবার।
আচ্ছা, এখানে শেপ বিল্ডারের টুলের কাজ করছি, ঠিক আছে। সব কিছু পার্ট করে নিলাম। এখান থেকে একটু কার্ভ করে দিতে হবে না, সেটা ধরে সিলেক্ট করে জাস্ট এটা ধরে একটু টান দিয়ে দিলাম। টান দেওয়ার পরে এটা যে কালার সেটা এখান থেকে পিক করে দিলাম। দেওয়ার পরে বডির যে কালার সেটা এখান থেকে পিক করে দিলাম, ঠিক আছে। তো এইবার এটা কি করতে হবে, আমাদেরকে কার্ভ করতে হবে, ঠিক আছে। কার্ভ করতে হবে অর্থাৎ এটা গোল করে দিতে হবে। তো এখান থেকে ধরে মাঝখান বরাবর টেনে আমি গোল করে দিচ্ছি, ঠিক আছে। একদম অ্যাকুরেট গোল হলো, এইভাবে করলে অ্যাকুরেট করে গোল হয়ে যায় একদম। এটা করার পরে পুরোটা ধরে আমি কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এটা হচ্ছে ফর, মানে সেটা হচ্ছে আর্ম, ঠিক আছে। অন করছি, এটা হচ্ছে আনভিজিবল করে রাখছি আউটলাইনটা। দেন ফর আর্মে চলে যাচ্ছি। ফর আর্মে চলে যাওয়ার পরে এখানে চুরি রয়েছে, তো চুরিটা অবশ্যই করব, ঠিক আছে। যদিও বা একটু ঝামেলার, তারপর তো করতেই হবে, তাই না। তো এই অবধি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে যে চুরিটা আছে এটা একটু পরে ডিজাইন করব চুরিটা, ঠিক আছে। এই অবধি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আবার সেমভাবে এইখানে চলে যাচ্ছি। এইখানে যাওয়ার পরে এই অবধি টেনে ধরে জাস্ট আমি এটার সাথে মিলাই দিচ্ছি। দেন এটা কি করব, আচ্ছা এটা পরে করছি, আগে এখানে ফিক্সড করে নিই। এবার কি করতে হবে, এই যে চুরিটা, এই চুরিটা করতে হবে। তো চুরিটা এইখান থেকে শুরু করলাম। আচ্ছা, তো চুরি আবার এখান থেকে শুরু করবো। চুরি হচ্ছে এখান থেকেই মিলাই দিই, ঠিক আছে। কেমন জানি দেখাচ্ছে, এখানে ধরে এইভাবে ভাই চুরিটাই কিন্তু মেইন, ঠিক আছে, কারণ যখন হাত উঁচা করবে তখন কিন্তু এই বিষয়টা দেখতে হবে। সমস্যা নেই, সব হবে। তো চুরি করা আমাদের শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এইবার হচ্ছে যে আবার এইখান থেকে, না চুরি করা শেষ, আর কিছু নেই, ঠিক আছে। এবার কি করব, ওটা ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এম দেব, মানে শিফট এম দেব, দিয়ে শেপ বিল্ডার দিয়ে আমরা যতটুকু দরকার কেটে নিয়ে নেব, ঠিক আছে। যতটুকু দরকার কেটে নিয়ে নেব। আমাদের এইটুকু ফাঁকা রাখতে হবে, এইটুকু কোনো দরকার নেই, কারণ এখানে হাত থাকবে, ঠিক আছে, মানে শাড়ি মানে ইসের ফাঁকা এটা। আচ্ছা, এটা হলো। তো হওয়ার পরে এখান থেকে আমাদের একটা কাট করতে হবে। তো কাট করার জন্য এটা আমি ধরে জাস্ট উপরে উঠাই দিলাম, এবং এটা একটু গোল ছিল, বাঁকা হয়ে গেছে, এটা ঠিকঠাক করে দিলাম, ঠিক আছে। এইবার দেখেন মোটামুটি আমি যদি এটা অন করি, এবং এটা হচ্ছে করে দিলাম আমি কি কালারের জানা আছে, লাল কালারের, ঠিক আছে। আমি এখান থেকে এই কালারে করে দিলাম, ঠিক আছে, চুরির কালারটা। তারপরে এইখানে যে ভিতরে যে ইটা আছে, ঠিক আছে, এটা ধরে এবং এই শিফট এটা দুটো ধরে জাস্ট আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এটা চুরি হয়ে গেল। এটাও আমি হচ্ছে পুরোটা ধরে জাস্ট গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। গ্রুপের আন্ডারে নিয়ে নেওয়ার পরে এবার দেখা যাক কেমন হয়েছে বিষয়টা। তো আমি এটা একটু হাত দুইটা ধরে আমি এখান থেকে একটু সরাই দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো চুরি হলো। তো এবার হচ্ছে ফিঙ্গার করতে হবে। তো অলওয়েজ আমার ফিঙ্গারগুলো করা আছে। আমাকে একটু মেইলের মধ্যে খুঁজতে হবে, একটু ওয়েট, আমি একটু খুঁজে নিচ্ছি ওইটা। ফিঙ্গারগুলো আমাদের দিয়ে দিয়ে না, ফিঙ্গারগুলো তো দিয়েছি ভাই, আজকে একটু দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। এই যে ফিঙ্গার একটু, ওহো এটা না, মেসেজ কি ডিলিট করে দিয়েছি নাকি বুঝলাম না।
হাই হাই সেই ফিঙ্গার এই যে না নেই তো, হাই হাই ফিঙ্গার হারাই ফেলাইছি। আচ্ছা ব্যাপার না, আমি এখানে একটা খুঁজে দেখি। আমি আবার পাঠাই দিতে পারবো না, সমস্যা নেই। তোমার কাছে স্টকে যেগুলো আছে ওগুলো কাজ সেরে নিই। ফিমেল থেকে ফিমেল ডাবল আই, এখানে দেখুন রয়েছে সবগুলো করা। ঠিক আছে, আমাদের প্রথম আগে যেটা জরুরি সেটা আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিচ্ছি, দেন কালারটাও করলাম পিক করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এটা যেখানে দরকার ছোট বড় করে ওইখানে জাস্ট বসায় দিলাম। ঠিক আছে, রাউন্ড শেপে করে দিচ্ছি এবং এখান থেকে এরকম থাক। ঠিক আছে, এরকম করে দিলাম। তো দেওয়ার পরে এটা হচ্ছে আমি একদম আর্মের নিচে দিয়ে দিচ্ছি। দেখুন এবার কেমন দেখাচ্ছে, হাতটা হয়ে গেল। ঠিক আছে, তো হাতটা চাইলে একটু একটু নিচে করে দিতে পারি, লাইক এরকম করে দিতে পারি, এরকমটা করে দিতে পারি। ঠিক আছে, সো এবার দেখা যাচ্ছে আর একটু ভালো লাগছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো সেম ওয়েতে আমি বাম হাতটাও করে ফেলবো। তো সেম ওয়েতে বাম হাতটাও করে ফেলবো। আবু বকর ভাই ক্লাসে, আবু বকর ভাই আছেন নাকি ক্লাসে? হ্যালো, হ্যাঁ ভাই গ্রুপে মেসেজ করেছেন দেখলাম। আচ্ছা, এখানে হচ্ছে এটা ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে, তো ও দিলাম, ও দিয়ে মাঝখান বরাবর জাস্ট এটা অল চিপে হিট করলাম, তারপরে এখানে প্রিভিউ দিয়ে জাস্ট কপি করে দিলাম। ঠিক আছে, কপি করে দেওয়ার পরে এগুলো যেখানে যেইটা দরকার ফর আর্ম, তারপরে লেফট আর্ম, সরি হ্যাঁ রাইট আর্ম, তারপরে রাইট হ্যান্ড। ঠিক আছে, তো রাইট হ্যান্ডটা হবে হচ্ছে রাইট আর্মের নিচে, তো ওইটা ওখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে সিলেক্ট করে, সরি ফর দ্যাট, সব এইগুলো একসাথে সিলেক্ট করে আমাদের এখানে যেটা দরকার এতটুকু আমরা করে নিলাম। এটা করে নেওয়ার পরে আমরা রেফারেন্স লেয়ারে দেখেছি, এগুলো একটু মানে হাতটা, ও সরি ঠিকই আছে, ওখানে যেভাবে রয়েছে আমাদের এখানে সেভাবে রয়েছে, সমস্যা নেই। তো এখান থেকে একটু দেখার সৌন্দর্যের খাতিরে আমরা এখানে একটু মডিফাই করতে পারি, লাইক এটা এরকম একটু চাপিয়ে দিতে পারি, আর একটু চাপিয়ে দিলাম, এতটুকু চাপিয়ে দিতে পারি, এবং আবার এইখান থেকে ধরে এখান থেকে এটা আর একটু এরকমটা চাপিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং সেম এটাতেও সেম কাজ করতে পারি, এটা ধরে এখান থেকে একটু সরিয়ে দিতে পারি, ব্যাস। আচ্ছা, এইটাতে একটু প্রবলেম হবে, কেননা এই হাতটা হচ্ছে মানে এই যে আর্মটা থাকবে বডির মানে এই পাশেটা থাকবে বডির নিচে। ঠিক আছে, আর এই পাশেটা উপরে থাকবে ক্লিক করার পরে আর কি। তো এটা আমি একটু সরাই দিচ্ছি, ব্যাস। তো আমি যদি এটা এখনই ধরে নিয়ে জাস্ট নিচে দিয়ে দিই, তাহলে দেখুন এটা মোটামুটি ভালোই দেখাচ্ছে।
কিন্তু এখানে সেই সেম প্রবলেমটা থেকে গেছে, এই যে এটা এতটুকু নিচে ঢুকে গেছে। তো আমি এটা ফিক্সড করে দিচ্ছি যাতে করে প্রবলেম না হয়। এবং এইখান থেকে হ্যাঁ, শুধু হ্যান্ডটা তো বডির উপরে দেওয়া যায় না, কি সমস্যা হবে? মানে এই যে এটা যে শাড়ির আসলের নিচে থাকে না, মানে না, হ্যান্ড যেটা আছে এটা বডির উপরে ওটা দিলে তো এইটা হ্যাঁ হ্যাঁ, মানে এই দুইটা থাকবে বডির উপরে, কিন্তু এইটা থাকবে বডির নিচে, ঠিক আছে? রিক করার পরে আমি সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। তো আমি এখান থেকে এটা আমি উপরে দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তো এটা বডির উপরে দেওয়ার জন্য আবার এখান থেকে এই দুইটা হচ্ছে বডির উপর, দুইটা নিয়ে সরি ফর দ্যাট, এই দুইটা নিয়ে এই দুইটা নিয়ে তাহলে হিপের উপরে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু আমি হিপের উপরে দিয়ে দিলাম, তো বিষয়টা এরকম দাঁড়ালো, ঠিক আছে? তো আমাদের মোটামুটি এখানে এই অবধি শেষ। তো এবার হচ্ছে ফেসটা করতে হবে। তো ফেসটা মানে আমাদের পাটা করার দরকার নেই, পাটা করছি না যেহেতু রেফারেন্স লেয়ারে নেই। তো এখানে আমরা ফেস করব, ফেস, তারপরে লেফট BROW এবং রাইট BROW। আচ্ছা, তারপরে হলো কি যে তারপরে হচ্ছে লেফট আই হোয়াইট, এই লেফট আই হোয়াইট, লেফট আই লেফট, এগুলো লিখতে লিখতে মানে কি বলবো, এখন বোরিং হয়ে যায় আর কি। লেফট আই ক্লোজ। আচ্ছা, আপনারা এই একই ক্যারেক্টারগুলো সেভ করে আপনারা এই ক্যারেক্টার দিয়েই নতুন আবার অ্যানিমেশন করা শুরু করবেন, দেন ওটা অন্য নামে সেভ করবেন আবার। তাহলে কিন্তু এই ফোল্ডারগুলো বা লেয়ারগুলো নতুন নতুন করে তৈরি করতে হবে না, এগুলো করা কিন্তু বেশ ঝামেলা বলে আমার মনে হয়, ঠিক আছে? লেফট আই হোয়াইট, লেফট আইরিশ, সরি রাইট আইরিশ, এটা হবে কি রাইট, এটা হচ্ছে রাইট ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকুর কাজ আমরা সেরে নিই। তো এখান থেকে হিপটা অফ করে দিচ্ছি, এটা অন করে দিচ্ছি। নেওয়ার পরে এখানে ফেস ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। ফেসটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ফেসটা যতটুকু আছে আমরা অতটুকু করে নেব, ঠিক আছে? এখানে ফেসটা একদম যে হুবহু এরকমই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? যেরকমই হয় যাতে ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, সেরকম হলেই হলো। ফেসটা করা মোটামুটি শেষ। কালারটা পিক করে নিলাম, দেন দিলাম ব্ল্যাক এবং এখান থেকে স্ট্রোকের ভ্যালু দিয়ে দিলাম। এখান থেকে স্ট্রোকের ভ্যালু দিয়ে দিলাম, এখান থেকে স্ট্রোকের ভ্যালু দিয়ে দিলাম 2, ঠিক আছে? এখানে বডিতেও 2 দেওয়া আছে, সেরকমটা হলো, ঠিক আছে? এবার কি করতে হবে, এটা হচ্ছে লক করে আনভিজিবল করলাম। আনভিজিবল করার পরে এবার হচ্ছে আমি চুলটা করতে পারি, ঠিক আছে? চুলটা করতে পারি। তো তার জন্য চুলের এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম আছে, তো এত কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট করে ফেলছি, ঠিক আছে? একটা লেয়ারের মধ্যেই না, 2টা লেয়ারের আন্ডারে করে ফেলছি। একটা হচ্ছে ব্যাক হেয়ার দিচ্ছি, ব্যাক হেয়ার, আর আরেকটা করবো হচ্ছে ফ্রন্ট হেয়ার। আচ্ছা, তো ফ্রন্ট হেয়ার হলো, ব্যাক হেয়ার হলো। এবার আমি হচ্ছে ব্যাক হেয়ার টাই করব। ব্যাক হেয়ার টাই করার জন্য আমি
লাইক এখান থেকে শুরু করব, ঠিক আছে, এখান থেকে শুরু করব, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আচ্ছা ব্যাক হেয়ারটার কালার হবে কালো, সেক্ষেত্রে এখানে কালো করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে ফ্রন্টটা করতে হবে, ফ্রন্ট হেয়ারটা একটু ডিফিকাল্ট, মানে একটু সুন্দর করে করতে হবে, তাহলে একটু ভালো দেখা যাবে এই আর কি। আচ্ছা হলো, এবার আবার এখান থেকে শুরু, আচ্ছা তো এখানে হচ্ছে যে কিছু স্টক মানে আমি এটা হচ্ছে কালারটা দিয়ে দিচ্ছি, সরি এটা আই ড্রপার টুল দিয়ে আমি আগে এটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিচ্ছি এরকম, ঠিক আছে, এবং এটার কালারও দিয়ে দিচ্ছি সেম, এবং স্টকটা দিয়ে দিচ্ছি ধরে, পুরোটা ধরে ব্ল্যাক, ঠিক আছে, স্টকটা ধরে পুরোটা কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা এবার যদি একটু ভিজিবল করি তাহলে দেখা যাবে যে কেমন দেখায়, এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা যদি ফেসের নিচে দিয়ে দিই তাহলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে বলতে পারি, ঠিক আছে। তো এবার এখানে এটা কি করতে হবে সেটা হচ্ছে যে ফ্রন্ট হেয়ার অ্যান্ডে গেলাম, ফ্রন্ট হেয়ার অ্যান্ডে আউটলাইনটা আনভিজিবল করলাম, করার পরে সবগুলোই আনভিজিবল করলাম, করার পরে রেফারেন্স লেয়ারটা অন করলাম। এখান থেকে যে ইটা আছে, ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলটা ওপেন করলাম, ব্রাশ টুলটা ওপেন করার পরে এখানে আমি দেখে নিচ্ছি যে কেমন দাগ হচ্ছে, এরকমটা হচ্ছে। তো আমার আরেকটু ছোটো দরকার, এখানে অ্যারো ক্লিক করে একটু ছোটো করে নিলাম, না ওরকমই ঠিক ছিল, আবার সেম পজিশনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে একেবারে কালো দিয়ে নিচ্ছি, একেবারে পিওর কালো, জানি না পিওর কালো হয়েছে কিনা, পিওর কালো দিয়ে নিলাম, পিওর কালো দিয়ে নেওয়ার পরে এই যে এইখান থেকে এইগুলো জাস্ট এইভাবে এঁকে দিই, ঠিক আছে। আচ্ছা তো মোটামুটি শেষ, এবার একটু আউটলাইনটা ভিজিবল করে দেখি। তো আসলে সত্যি কথা বলতে কি আমার অতটা ভালো লাগছে না, পুরোটা ধরে আমি এখান থেকে জাস্ট এরকমটা করে দিই, এটা হচ্ছে না, এরকম পয়েন্ট 3 রয়েছে, আচ্ছা যাই হোক এরকম থাক, এরকম থাকার পরে আমি জাস্ট সবগুলো ধরে পুরো প্ল্যানারে নিয়ে নিলাম, ঠিক আছে, পুরো প্ল্যানারে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটাও আনলক করে, মানে লক করে দেওয়ার পরে এখানে ব্যাক হেয়ার রানার একটা কাজ করতে হবে, এটা দিলাম হচ্ছে ব্যাক হেয়ার 2,
ব্যাক হেয়ার 2 দিলাম, ব্যাক হেয়ার 2 দেওয়ার পরে এই খোপাটা জাস্ট করে দেবো, ঠিক আছে, আর কিছুই না। তো এখানে ইলিপস টুল নিয়ে নিচ্ছি আমি, ইলিপস টুল নিয়ে নিচ্ছি, ইলিপস টুলটা নিয়ে জাস্ট এইভাবে ধরে ঘোরাই হলো আর কি। এটার কালার লাইক ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখা যাক যে আসলে ফেসটা কেমন দেখাচ্ছে। মোটামুটি এরকম হয়েছে, ঠিক আছে। এবার এখানে শুধুমাত্র লেফট এয়ারটা করতে হবে। আমি এখান থেকে লেফট এয়ারটা করে নিচ্ছি, রাইট এয়ারের কোনো দরকার নেই। তো আমি আবার সবগুলো মানে ফেস যতগুলো আছে আনভিজিবল করে রাখলাম, রেফারেন্সটা অন রাখলাম। লেফট এয়ারের আন্ডারে কানটা করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে কানের তারা দেওয়া কি জরুরি নাকি থাকবে? আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা, তো এইটা হচ্ছে কানেরটা, সে প্রিন্টার থেকে সাইজ করে নিই, ঠিক আছে। মাঝখানটা থাকবে না। এটা হচ্ছে কালারটা পিক করে নিলাম, গোল্ড কালার। আর এটা হচ্ছে ফেসের কালার তো রয়েছেই, এখানে এটা দিয়ে এখানে এটা দিয়ে জাস্ট এই অবধি থেকে আর একটা ই করতে হবে। এখান থেকে একটা এখানে এরকম করে দিতে পারি। দেওয়ার পরে কি করতে হবে, পুরোটা শেপ বিল্ডার নিয়ে জাস্ট এটা এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, তো এইখানে যা হলো এটা আমি ধরে ডিলিট করে দিচ্ছি, এটা আর, ঠিক আছে। কতগুলো হয়েছে রে? আচ্ছা, এখান থেকে কানের যে, আচ্ছা আগে কানের পার্টটা শেষ করি, তারপরে করা যাচ্ছে অন্যগুলো, ঠিক আছে। তো এখান থেকে পুরোটা ধরে আগে স্টোক দিয়ে নিই, হ্যাঁ, স্টোক দিয়ে নিই। এবার আউটলাইনটা ভিজিবল করি, এখান থেকে স্টোক কমাই আমি 5 করে দিচ্ছি, আরও কমাই দিচ্ছি। আচ্ছা, এটা ধরে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো কারেন্ট যে কালার, এটা কানের কালার আর বডির কালার সেম হবে বলতে ভুল হবে, একটু ডার্ক হবে, বডির কালার থেকে একটু ডার্ক হবে। তো এরকম। আচ্ছা, তো এরকম দেওয়ার পরে আউটলাইনটা আবার আনভিজিবল করে রাখছি। আনভিজিবল করে রাখার পরে এখান থেকে
টুলটা নিয়ে নিচ্ছি, পেন টুলটা নিয়ে জাস্ট এরকম এখান থেকে এরকম একটা কানের মধ্যে যে শেপটা থাকে শেপের মতন একটা অবজেক্ট এঁকে দিলাম, ঠিক আছে। তো এটা ধরে স্ট্রোকটা করে দিলাম 3 এবং এটা করে দিলাম মাথা সুসলো দেখা সুসলো, ঠিক আছে। তো এই যে এরকমটা দেখাচ্ছে, এটা একটু স্ট্রোক কমায় দিতে পারি, হয়তো বা ভালো লাগবে, একটু দিয়ে দিলাম, ঠিক আছে। সো মোটামুটি এই হচ্ছে কানের তাটা হয়ে গেল। আচ্ছা, তো পুরোটা ধরে কি করব, লুপ করব। আচ্ছা, তো মোটামুটি শেষ। তো এখন আবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে চোখ, আচ্ছা পুরোটা করে নিই। লেফট থ্রুর জন্য তেমন কিছুই না, করতে করতে চলে গেলাম। আচ্ছা, এই মাথাটা গোল করে দিতে হবে, গোল করে দিলাম। ডুপ্লিকেট করে নিয়ে জাস্ট ঘুরিয়ে দিয়ে সাইজ অনুযায়ী বসাই দিলাম, প্রয়োজন একটু ছোট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস করতে ভুলে গিয়েছি, এখানে একটা টিপ আছে, তো টিপ যদি করতে চাই তো ফেসের সাথেই করতে হবে, ঠিক আছে, ফেসের সাথেই করতে হবে। আচ্ছা, তো এখন হলো, হওয়ার পরে এখানে আচ্ছা হওয়ার পরে এখান থেকে হচ্ছে কি করতে হবে, নাকটা করে নিই, ঠিক আছে, মানে চোখটা করে নিই, তারপর নাক করছি। চোখের জন্য একেবারেই ইজি, এখানে ইলিপস টুল নিলাম এল দিয়ে, আর চোখগুলো গোল আছে সেক্ষেত্রে একেবারে ইজি হয়ে যাবে। চোখের কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম, পিওর হোয়াইট না, একটু হালকা একটু অ্যাশ মানে অন্ধকার রাখলাম, ঠিক আছে। এটাও সেম ইলিপস টুল নিয়ে জাস্ট আমি এটা করে দিচ্ছি, এটা কালার আমি ব্ল্যাক করে দিলাম, ওকে। এবার আমি যেই এটা করেছি না, যেই লেপটা এটা করেছি, এটা নিয়ে জাস্ট আমি হালকা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। হালকা ডুপ্লিকেট করার পরে এটা এইখানে নিয়ে চলে আসলাম আই হোয়াইটের মধ্যে, দেন কানের যে কালারটা করেছি না ওই কালারের সাথে পিক করে নিলাম, ঠিক আছে। এটা একটু সরিয়ে জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে সবই হয়ে গেল। তো এটা দাদা আপনার যে চোখগুলো করা ছিল ওইগুলো এনে এখানে, এটা হচ্ছে ফার্মারের বউ না, তা সে একটু খ্যাত টাইপের গরিব টাইপের হবে না, ওইটা তো ওই ভালো ক্যারেক্টার যখন করবেন নামি দামি মানুষ হবে তখন ওইগুলো চলবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেগুলো যেখানে দরকার সেগুলো সেইখানে দিয়ে দিচ্ছি, মানে আপনি দিতে পারেন, ঠিক আছে, চাইলে ওইগুলো এখানে এনে দিতে পারেন, এখানে শুধু কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে, তাছাড়া এক্সট্রা কোনো কাজ নেই। আরে ভুল হয়ে গেল একটু, আবার সরাইনি সব এখান থেকে। এটা হচ্ছে আই হোয়াইটের আন্ডারে হয়ে গেল, আই ক্লোজ হবে, এটা হচ্ছে রাইট আই ক্লোজ হবে, ঠিক আছে। রাইট আই হোয়াইট, এটা হচ্ছে লেফট আই ক্লোজ। ওকে, তো এবার আমি যেটা যেখানে দরকার সেটা সেখানে ঢোকাই দিতে পারবো। ব্যাস মোটামুটি শেষ, কিন্তু এখানে রাইট আই হোয়াইটটা করা হয়নি, এখানে আমি রাইট আই হোয়াইটটা করে নিলাম, দেন রাইট আই হোয়াইটের মধ্যে ঢোকাই দিলাম, ঠিক আছে। তো মোটামুটি এই হলো ক্যারেক্টার। আর আচ্ছা, নোজটা করা বাকি আছে, নোজটা করে নিই, ফোল্ডারটা করা আছে NOSE। নোজ তো সবগুলো আনভিজিবল করে দিলাম, দেওয়ার পরে
এখান থেকে নোজটা যেভাবে করতে হবে, জাস্ট এখান থেকে এইভাবে ঘুরাই নিলাম করে। আচ্ছা, আপনারা কি জানেন যে ক্যারেক্টারের মানে সব থেকে কঠিন হচ্ছে নাক তৈরি করা? ক্যারেক্টারের নাক তৈরি করতে যাবেন, দেখবেন ভালো হচ্ছেই না। জানি দাদা। ফিল কালারটা অফ করে দিলাম, এখানে স্টক কালারটা এরকম, এরকমটা ভালো, হ্যাঁ এরকমটা ভালো ভালো লাগছে। তারপরে স্টক কালার 3 করে দিলাম, ঠিক আছে, নাক মোটা হয়ে লাগবে। আচ্ছা, তো এখানে হচ্ছে এটাও লক করে দিলাম। তো এখান থেকে নর্মাল মুখের যে পোস্টটা আছে NORMAL, নর্মাল যে মুখের পোস্টটা আছে ওইটা করে দেব। করে দেওয়ার জন্য এখানে এইখান থেকে হয়তো বা, আচ্ছা বডিটা একবার আনভিজিবল করে নিই, এখান থেকে হয়তো এই অবধি, এই যে এই অবধি করে জাস্ট এখান থেকে কি করব, এটা সিলেক্ট করে স্টক কালারটা 3 করে দেবো। এখানেও 3টা আমি মুখের পোস্টের মতন করে ডিজাইন করে দেবো। শেষ। তো মোটামুটি ক্যারেক্টার ডিজাইন শেষ। তো এবার দেখেন যে ক্যারেক্টারটা কেমন দেখা যায়। এই যে দেখেন হয়ে গেল। তো এখানে একটা জিনিস করাটা জরুরি, সেটা আমি করে দেখাচ্ছি। মানে রাইট আই ক্লোজটা রাইট আই হোয়াইটের নিচে রাখলাম, এবং লেফট আই ক্লোজটা লেফট আই হোয়াইটের নিচে রাখলাম। তো এই ক্যারেক্টারটা আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, কিন্তু এই ক্যারেক্টারটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, সেক্ষেত্রে ওই দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে কি করতে হবে, সিম্পলি চোখে এটাও নিয়ে ধরে জাস্ট একটু সরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখেন যে মনে হচ্ছে না যে ও যেদিকে ঘুরে আছে সেদিকেই তাকিয়ে আছে। এবার কি মনে হচ্ছে ও যেদিকে ঘুরে আছে সেদিকেই তাকিয়ে আছে? হ্যালো, হ্যাঁ দাদা, মনে হচ্ছে দাদা। আচ্ছা, তো মোটামুটি আজকে এই পর্যন্তই থাক। আমি ক্যারেক্টারগুলো সব রেডি করে ফেলবানে। নেক্সট ক্লাসে আমি ভিডিও কি তৈরি করে দেখাই দেবেন, ঠিক আছে। আশা করি আপনারা 2 থেকে মানে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়েন। আমি ওই 9টার সময় 9:30টার সময় ওই অ্যানিমেশন বানাতে বসবো, দেন ওটা শেষ করে ফেলবো, ঠিক আছে। ভাই বুঝি নাই, আবার একটু বলেন ভাই। দেখা যাচ্ছে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতে পারে একটা অ্যানিমেশন ভিডিও কমপ্লিট করতে, ঠিক আছে। তো আপনারা ওই ক্লাসে ওই দিনকে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করার নিয়ে আসেন, ঠিক আছে, মন মানসিকতা নিয়ে আসেন যে শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। মানে অ্যানিমেশন একদিনে কি শেষ করে ফেলবেন? হ্যাঁ, একদিনে শেষ করে ফেলবো। যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এই যে আবু বকর ভাই আবার ঘুমায় পড়ে 11:30 বেজে গেলি বা 11টা বেজে গেলি, ঠিক আছে। আর ওকার বাইরে আমরা জায়গায় রাখ কই দিই। চোখে দেখতেছি না আমি। ভাই তাহলে স্পিড খায় নিয়ে যদি। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই থাক। ওই বাকিগুলো করবেন না? বাকিগুলো করা হয়ে গেছে, সব করা হয়ে গেছে, শুধু এটা বাকি ছিল, এটা করলাম, ঠিক আছে। তাহলে ওগুলা দিয়ে দিন আমাদের। সব দিয়ে দিবানে, এইটা এখন দিয়ে দিবানে, সবই দিয়ে দিবানে। ফাইনাল প্রজেক্ট যখন করবানে না, ওর সাথে সব যা যা করেছি, ভয়েস দুনিয়াদারি যা আছে সব দিয়ে দিবানে, ঠিক আছে। তাহলে গুড নাইট। হ্যাঁ, ওকে দাদা। আচ্ছা।